গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি দুপুরবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর কাতলা মাছের রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে করছি দেখো কাতলা মাছ ভাপা। এখানে দেখো অলরেডি সর্ষে গুঁড়ো, দই, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। আর 3 পিস মাছ দিয়ে করছি আজকের কাতলা মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপা করেছি, ডিম ভাপা করেছি, কিন্তু কাতলা মাছ ভাপা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো একঘেয়ে কাতলা মাছ বা রুই মাছের ঝোল ঝাল এরকম খেতে খেতে যদি কারো বোর লেগে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, আর নুন মিষ্টি যে যার স্বাদ মতন সেটা দিয়ে দিবে। তো দেখো সব কিছু মিক্সিং হয়ে গেছে। এরপরে টিফিন বক্সটাকে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো। তো এই দেখো টিফিন বক্সটাকে আমি ঢেকে দিচ্ছি। আর জল আমি অলরেডি গরম বসিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি জলটা গরম হয়ে গেছে। এবার জলটার মধ্যে মানে জলের বাটিটার মধ্যে এবার এটাকে দিয়ে দেবো, দিয়ে একটা কন্টেনার চাপা দেবো। কন্টেনার চাপা দেওয়ার পরে ওর মধ্যে একটা ভারী কিছু পাইনি, যে আমি সাঁড়াশিটাই চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ স্টিম হতে দেবো। তো দেখো একদম ফাইনাল লুক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কাতলা মাছ ভাপার। আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার বর তো খেয়ে বলছিল পুরো একদম মনে হচ্ছে যেন ইলিশ মাছ ভাপা। তো রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো, এটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি আর একটা ইয়েমি রেসিপি হয়েছিল। গরম গরম এক থালা ভাত যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটার সাথে অনায়াসেই খেয়ে নিতে পারো।